শেষ দিন হয় ভিড় বেড়েছে লঞ্চ টার্মিনালগুলোতে। এ নিয়ে আরও জানাতে বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সোহাগ, জানাবেন যে ভিড় কেমন দেখছেন আজকে, এবং লঞ্চের বাড়তি ভাড়া নেওয়ার নানা ধরনের অভিযোগ আমরা আসলে পাই, আজকে কোনো অভিযোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। এই কারণেই কিন্তু আজকে ভিড়ভাড়টা বেশি। আমরা বরিশাল নদীবন্দরে রয়েছি, এখান থেকে একটু দেখাবার চেষ্টা করছি। আজকে কিন্তু বরিশাল হয়ে নদীবন্দরে যাচ্ছে আজকেই, আর এ কারণেই কিন্তু আজকে ভিড়ভাড়টা বেশি। আমরা বরিশাল নদীবন্দরে রয়েছি, এখান থেকে একটু দেখাবার চেষ্টা যাত্রা করার জন্য অপেক্ষা করছে। প্রত্যেকটি লঞ্চের ভেতরে আমরা গিয়ে দেখে এসেছি, সবগুলো লঞ্চই কিন্তু মানুষের পাশা, যাত্রীদের পাশা। যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কোনো অভিযোগ ভেতরে আমরা গিয়ে দেখে এসেছি। বরিশাল থেকে যারা লঞ্চে যাচ্ছেন তাদের ভেতর থেকে খুব একটা কোনো ধরনের অভিযোগ আছে কিনা। অবশ্য এই ঈদ যাত্রা এমনই হয়ে থাকে, তাদের ভেতরে আসলে বরিশাল থেকে যারা লঞ্চে যাচ্ছেন তাদের ভেতর থেকে খুব একটা কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। তারা বরঞ্চ এই যে ঈদ যাত্রা সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারছেন, এজন্য তারা কিন্তু খুবই খুশি। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, কর্তৃপক্ষের সাথে, সবার সাথে। তারা কিন্তু আনন্দ প্রকাশ করেছেন এবং এই যাত্রা নিয়ে তাদের কিন্তু বিন্দুমাত্র কোনো অভিযোগ তাদের কাছ থেকে আমরা পাইনি। বরিশাল নদীবন্দরে বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী রয়েছে, কোস্টগার্ড রয়েছে, নৌ পুলিশ রয়েছে এবং আর্মি সদস্যরাও কিন্তু রয়েছেন। তারা কিন্তু ফায়ার সার্ভিস রয়েছেন, তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাত্রীরা বলছেন এই বছর কিন্তু তাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে এখন পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে কোনো ধরনের কোনো দুর্ঘটনার খবর তাদের কাছে নেই এবং এই কারণেই তারা স্বস্তি প্রকাশ করেছেন। বরিশাল নদীবন্দর থেকে এবারের যাত্রাটি কিন্তু খুবই ভালো ছিল এবং এই কারণে তারা আনন্দ প্রকাশ করেছেন। এতটুকুই ছিল বরিশাল নদীবন্দর থেকে ঈদ যাত্রার সবশেষ খবর। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। BRB